Hey guys, welcome to my another vlog. Good morning সকলকে। তো আজকে আমার দিনটা শুরু হলো লাল চায়ে চুমুক দিয়ে। তো এখন বাজে দেখো 9:10। আমাকে 10টার সময় করে আবার পঞ্চায়েতে যেতে হবে, কারণ আমাকে বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে। গাইস আমি প্রচন্ড গরিব গাইস, বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে। যদিও কোটিপতি ছেলেটা করেছে, ঠিক আছে, বেকার ফালতু কথা বলে লাভ নেই। কোটিপতি ছেলেটা করেছে, এমনকি আমি একটা ভিডিও দেখেছি R15 নিয়ে গেছে গাইস, R15 হোয়াইট কালার। সেখানে গিয়ে তারা বেকার ভাতার অ্যাপ্লাই করছে। তাহলে আমার সাইকেল আছে ভাঙাচোরা, তাহলে আমি যাবো না কেন? বলো যাবো নাটা কেন? যাই হোক, বেকার ভাতার জন্য পঞ্চায়েতে নাকি ক্যাম্প ফ্যাম্প বসবে, ওখানে যেতে হবে, গিয়ে দেখবো ওখানে বসছে কিনা। নাহলে বিডিও অফিস থেকে, তোমরা বিডিও অফিস থেকে করেছো জানাবে একটু। কারণ আমার অনেক বন্ধুই আছে যারা বিডিও অফিস থেকে করেছে। আমার মনে হচ্ছিল যে বিডিও অফিস থেকে আমি যাবো একবার, মানে কাজ টাজ করে রাখার পর। তো এখানে শুনলাম যেহেতু পঞ্চায়েতে যাব একটু পরে, তার আগে আমাকে একটু কাজ ফাজ চাই। চাটা খাওয়ার পর কাজ টাজ আছে যেটা করে ফেলতে হবে, অন্তত 1 ঘন্টা পরে তারপর আমি যাব। কারণ আমার ওঠার কথা থেকে সবসময় সকাল সকাল অ্যালার্ম দিই, কিন্তু অ্যালার্ম আমার কাছে বাজে না, বা আমি হয়তো মানে ঘুমের ঘুরেটা বন্ধ করে দিই, যার জন্য আমি শুনতে পাই না। মাকে জিজ্ঞাসা করলাম, মা অ্যালার্ম কি বাজে না? মা বলছে হ্যাঁ বেজেছে, তুই তো বন্ধ করে দিলি। ব্যাস এরকম হয়, এরকম চলতে থাকে। ঠিক আছে, চলো আজকে গিয়ে দেখাবো তোমাকে পঞ্চায়েতে। যদি দেখাতে পারি, ভালো করে ভিডিও শুট করতে পারি, যদি পারমিশন দেয়, তাহলে দেখাবো সমস্ত ডিটেলস, কি কি ফর্মালিটিস থাকে, কি কি তোমার প্রয়োজন হয়, দরকার লাগে, তাদেরকে দিয়ে বলাবো, স্যারেদেরকে দিয়ে বলিয়ে তোমাদেরকে রেকর্ড করে সব দেখাবো আমি। আপাতত চাটা খেয়ে আমি পড়তে বসে যাই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে। আর আমার কাজ অনেক পড়ে থাকে, ঠিক আছে। আজকে আবার ইন্ডিয়ান আর্মির খেলা আছে, যদিও দেখবনি আমি আশা করি। কারণ কি দেখবো, নামিবিয়ার সাথে খেলা কেউ দেখি না, নামিবিয়ার সাথে নয়, ইন্ডিয়া সুইজারল্যান্ড না নেদারল্যান্ড, সরি নেদারল্যান্ড হ্যাঁ নেদারল্যান্ড খেলা আছে। তো দেখবো, যদি দেখার হয় একটু অনেক, মানে ব্যাটিংটাই দেখবো, বলিং দেখতে নিয়ে। ঠিক আছে, চলো চাটা খেয়ে দিয়ে এখন কাজে বসে যাই, তারপর তোমাদেরকে বলছি। তো গাইস এখন একটু যাচ্ছি পঞ্চায়েতে, তোমাকে বললাম যেটা পঞ্চায়েতে যাবো। আর ওখানে দেখা ঘন্টু দাঁড়িয়ে আছে। ঘন্টু যাবি? হ্যাঁ ছবি তুলছি, যাবি তুই? চল না ঘুরে আসি। না থাক, আসতে হবে না। ঠিক আছে গাইস, আমি যাচ্ছি এখন পঞ্চায়েতে, দেখে আসি কোনো হচ্ছে কিনা, নাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চলো যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। তো গাইস অনুষ্ঠান কিছুই হয় না, কোনো প্রোগ্রামই এখানে হয় না এখনো। হবে মনে হয়, আসবো 11টা সাড়ে 11টার দিক করে, তখন তোমাদেরকে দেখাবো। বাচ্চাটা খেলছে দেখো না এখানে, কিবা করছে কাদা ফাদা খেটে। চলো বাড়ি যাই। গাইস আমি চান করে নিয়েছি, চান টান করে বেরোবো। ভাত বাড়ছে, তারপর ভাত খেয়ে অফিস যাওয়ার আগে পঞ্চায়েতে আরেকবার ঘুরে যাব। কারণ তখন গেছিলাম, তখন কিছু ছিল না, মানে তখন তো সময় হয়নি। 10টা 10 হবে, আমি যখন গেছিলাম তখন করা হয় 10টা 20-30 হবে, এরকম ওই 10:30টার মধ্যে হবে। কিন্তু আরেকবার এখন দেখে আসতে হবে, মানে পঞ্চায়েত তো খুলে গেছে, পঞ্চায়েতে জিজ্ঞেস করবো আরেকবার। কারণ যেটা দেখে মনে হলো যে তোমার ওই কি দুয়ারে সরকার টাকা আজকে মনে হয় বসেনি, কারণ দুয়ারে সরকার বলছে ওখানে প্যান্ডেল করে, বা হয়তো ভেতরে বসবে, সেটা আমার জানা নেই। যাওয়ার সময় একবার খালি দেখে তারপর চলে যাবো অফিস। ঠিক আছে, চলো মা ভাত বাড়ছে, তোমাদেরকে দেখাবো আজকে আমি লাঞ্চের মেনুতে কি আছে। তো গাইস আমি বসে পড়ছি খেতে। আর আজকের মেনুতে আছে দেখো, ভাত আনলিমিটেড, এটা বাঁধাকপির তরকারি যেটা মাছের মাথা দিয়ে হয়েছে, আর এই মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, ডাল। এটা কি? কাতলা মাছের কালিয়া। আর এটা হচ্ছে ওই কাতলা মাছের মাথা দিয়েই বাঁধাকপির তরকারি, আর এই আনলিমিটেড ভাত। চলো আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাই, কারণ খিদে অতটা লাগে নেই আমার, খাওয়ার ইচ্ছা নেই। যতটা খেতে পাই খাবো, ঠিক আছে। তো এই যে আমি বেরিয়ে যাচ্ছি এখন অফিসে। কুকুরগুলোকে ভাত দিয়েছি খেতে, খেয়ে দে শুয়ে পড়েছে লাল সালা সেরুটা শুধু মারপিট করে। চলো আসছি আমি, টাটা। চলো আসছি। এখন যাবো পঞ্চায়েতে, ঠিক আছে, তারপর ওখান থেকে অফিস যাবো। চলো পঞ্চায়েতে যাওয়া যাক, তোমাদের ওখানে দেখাচ্ছি একেবারে। গাইস পঞ্চায়েত থেকে জীবন সাথী না যুব সাথীর ফর্ম নিয়ে নিয়েছি আমরা। এখন আছি খাদিরান ঘাটের রাস্তায়।
ঠিক আছে, ওখানে পঞ্চায়েতে কিছু হবে না, যা হবে বিডিও অফিসে হবে। মানে কালকে আমাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। বললো অনলাইনেও ফিল আপ করা যাবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের বাড়ি থেকে তো বিডিও অফিস অনেক দূরে নয়, ওখান থেকেই বিডিও অফিস থেকেই করে দেবো আমরা। চলো এখন অফিস চলে যাই, আবার আজকে বাগনান যেতে হবে খাতা কিনতে, ঠিক আছে? এই দেখো না, চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে বাগনানে একেবারে। 2000 years later. আমার এই ছুটি হলো, আর এখন যাবো একটু বাগনান খাতা কিনতে। খুব জোর বাথরুম পেয়েছে, রাস্তার ধারে বাথরুম করবো, তারপর যাবো। তাহলে এখন যাই, তোমাদেরকে তারপর রাস্তায় যেতে যেতে দেখাবো। কালকে তোমাদের যে শিব দুর্গার মূর্তিটা দেখালাম, সেটাই আজকে ওখানে বিসর্জন হচ্ছিল। তারপর আমি ওই বিসর্জন দেখতে দেখতেই হাই রোডের ধারে চলে আসি। তারপর হাই রোডের ধারে গিয়ে দেখি না সিগন্যাল দিয়েছে, সব লোকজন দাঁড়িয়েছে। আর এই কাকুটাকে দেখে তাহলে পাগলার মতন গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি চালাতেও সেখানে আমার থেকেও মানে বাজে ড্রাইভার একেবারে। দোকানের কাছে গিয়ে দেখি দোকানটা বন্ধ, তাই আজকে আর খাতা কেনা হয়নি। না খাতা কিনেই বাড়ি চলে আসছি আজকে। খাতা কেনা হয় না কিন্তু খিদে তো পেয়েছিল, তাই বিদ্যুৎ বিক্রিতে এবার চলে আসি। আর এসে এবার দেখে নাও সব মেনুগুলো। কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম চিকেন সামোসা একটা, আর দিয়েছিলাম তারপরে দেখবে যে দেখো দিয়েছে আমাকে চিকেন সামোসাটা দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। তারপর আমি বসে থেকে সব আশেপাশের জিনিসগুলো দেখালাম। তারপর সামোসা খাওয়ার পর আর একটা মন গেল যে চিকেন কাঠি কাবাব একটা নিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়ে দিয়ে আর বাড়ি চলে আসি। তারপর আবারও সিগন্যালে এসে দাঁড়িয়ে থাকি। তো গাইস আমি এইসবে আছি মাঝের পোল, এইসবে ব্রিজ থেকে নামলাম। ব্রিজ থেকে আর প্যাডেল করিনি, একেবারে এই এখানে অবধি তোমার না প্যাডেল করেই এলাম, মানে এই এলাকাটা অবধি, এই আগেটা অবধি, ঠিক আছে? জোর খিদে লেগেছিলো, আগে একটু খেলাম বিদ্যুৎ থেকে, যেটা তোমার দেখলে বিদ্যুৎ বেকারি থেকে সামোসা খেলাম, আর ওটা ছিল কাঠি কাবাব, ঠিক আছে? খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মাকে বলবো একটু চা করো, চা আর বিস্কুট খাবো। তারপর বিকালবেলা পড়তে বসে পড়বো। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ছুটি। আমি মুখের দিকে দেখে যাচ্ছে, জানে তাহলে পাগলা ফালতু বকছে। না না, ছজন কাকা আসছে, ওটা তাই তো মনে হচ্ছে দেখে। হ্যাঁ ছজন কাকা আসছে, দেখে হাসছে, কানে আমার হেডফোন দিয়েছে। ইয়ং হয়ে গেছে এখন ছজন কাকা। চলো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তারপর বাড়ি পৌঁছে। তো গাইস আমি এসবে বাড়ি ঢুকছি, আমি ঢুকিনি, মা দাঁড়িয়ে আছে। কি জানি আমি খেয়ে নিয়েছি, সামোসা একটা নিলাম, সামোসা চিকেন সামোসা 25 টাকা নিল, আর নিলাম চিকেন কাঠি কাবাব 45 টাকা নিল, দুটো মিলিয়ে 70 টাকা। খেয়ে দেখুন, দেখে দাও। কে কুড়ো? কে খুঁড়ো নয়, কুড়ো, ওটা খেলো তখন। দেখ এদিকে, শুধু কাতুকুতু দিতে হবে, কাতুকুতু দেখো শুয়েছে, দেখো আদর করতে হবে ওকে। কে এখন গায়ে হাত দেবে না, আমার এখন সাবান দিয়ে টাবান দিয়ে হাত দিতে হবে। এটা মিয়াও মিয়াও। আমি এদের সাথে খেয়ে দিয়ে কুত্তা হয়ে যাবো। বাবি কি টিভি দেখছে? কে কই? না দেখেছি বাবিকে, আর দেখানো যাবে না, আর দেখানো যাবে না। চলো গাইস, আমি মার্কেট থেকে যুবসাথী সাথী ফর্মটা তুলে নিয়েছি। হ্যাঁ, কোথায়? পঞ্চায়েত থেকে। হ্যাঁ, দুখানা নিয়েছি, আমার একটা তার একটা। অনলাইনে হবে? অনলাইনে ফিল আপ করা যাবে বললো তো, দেখা যাক কালকে দেখা যাবে কোথা থেকে করবো। ভিডিও থেকে করতে পারি, এ থেকেও অনলাইনেও করা যাবে। ভিডিওতেই কালকে যাবো। তো গাইস মা এখন দিয়ে দিচ্ছে চা, দেখো চা আর বিস্কুট। এখন খাচ্ছি, খেয়ে দিয়ে পড়তে বসে পড়বো, ঠিক আছে?
তারপর সন্ধ্যা হলে যদি কিছু করি বা খাই তোমাদেরকে দেখাবো তখন। এখন আর কিছু দেখানোর মতন নেই, আর বাইরে যাবো না, এখন বাইরে যাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার গিয়ে যুবসাথীর ফর্ম 1,500 টাকার। 1,500 রুপিয়া ঢুকেগা। তো গাইস আমার মা, যেহেতু আমি 1,500 টাকা পাবো সেই আনন্দেই কি আনন্দ আমার বাবু টাকা পাবে, কি আনন্দ আমার বাবু টাকা পাবে। ঠিক আছে, চুপ করো এবার। ভিডিও হয়ে গেছে, এবার সমস্ত কিছু তাড়াতাড়ি করে জেরক্স করে নেই, যে তাড়াতাড়ি করে। তোমার 1,500 আর আমার 1,500, আমার ডেট বাপের ডেট কত? 3,000 টাকা 3,000 সরকারি চাকরি, ব্যাস। ঘরে বসে 3,000 টাকা ইনকাম গাইস। এবারে বিয়ে দিয়ে দেবো, এবারে বিয়ে দিয়ে দেবো আমার ছেলের। স্কলারশিপে টাকা পাচ্ছে, বেকার ভাতা, বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ কেমন? ঠিক আছে গাইস, এগুলো আমি হু করে গোছ করে নিই, ফর্মটা ফিল আপ করে ফেলি। কোথায় রাখলাম ফর্মটা? ওই ফর্মটা ওখানে আছে। কোর্টে কিছু কাজ নেই, না কাজ আছে, অনেক কাজ আছে। ঠিক আছে, আর এখানে দেখো না খেলা হচ্ছে ইন্ডিয়ার। আরে লুল্লি অভিষেক শর্মা একেবারে, ঠিক আছে, কিচ্ছু করার নেই। আমার খুব খিদে পাচ্ছে, মাকে বলছি মা খেতে দিতে, মা খাবার দেবে। বাঁধাকপি আছে স্বপনের, বাঁধাকপিটা খাবো আর মুড়ি খাবো। ঠিক আছে, তাহলে একেবারে তোমাদের খাওয়ার সময় দেখাবো, বা রাত্রিবেলা একেবারে। আর কি দেখবে, বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো, তোমাকে বলে দিতে। দেখো আমি এই মুড়ি খাচ্ছি, মা কাজ করতে বসে পড়েছে, আমি সমস্ত কিছু গোছও করে নিয়েছি। এটা খালি আলমারি থেকে ফাইল বের করবো। মাঝে মধ্যে পড়ার বললে টাকা দেবে না, পড়তে বলে। কি বলতে হবে? পড়া বলে কে বলে টাকা দেবে না? বলছে ফোনে। তাহলে কি বলতে হবে? বেকার তো, মানে কি বেকার কি করতে হবে তাহলে? মাঝে পড়ার জন্য তো বলছে যে হ্যাঁ পড়ার কাজে লাগবে, সুবিধা হয়েছে, এগুলো তো বলছে, শুনতে পাচ্ছি। বলছে ও যত যাই হোক, ফাইলটা বের করি, আমি খাই। তুমি ওসব বাদ দাও এখন, তোমার একেবারে রাত্রিবেলা দেখাবে। আর এখন ভিডিওর জন্য বায়না করুনি তোমরা, ঠিক আছে? কত এমন করে বলছি যেন আমার কত ফ্যান ফলোয়ার্স। হ্যাঁ, তো আজ রাত্রিবেলা ডিনার আর আমি কিছু করিনি। আমি রাত্রিবেলা কিছু খাবার খাইনি, আর ভালো লাগছে না শরীরটা, কারণ পেটটা ভার লাগছে, হয়তো অ্যাসিড করে গেছে বা কিছু সামথিং, যার কারণে আমি কিছু খাইনি। ঠিক আছে, আমি আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করবেও না, শেয়ারও করবে না, তোমাদের ব্যাপার, সেটা বাদ দাও, বলেও লাভ নেই। তবু আমার রিকোয়েস্ট করার কর্তব্য আমি করবো। প্লিজ চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পারলে বন্ধুদের প্লিজ একটা করে শেয়ার করে দিও, একটু ভিউজ বাড়বে, মোটিভেট হবো, নিজে আরো মানে মোটিভেশন নিয়ে কাজ করবো। 50 অন্তত মিনিমাম দেখো 50খানা ভিডিও হয়ে গেছে চ্যানেলে, ঠিক আছে? 50 নম্বর ব্লগটা আমি একটা ভুল করে আপলোড করে ফেলেছিলাম, ওটা আমার এডিটের জন্য, ওটা আমার ভুল। কিন্তু 50 নম্বর ব্লগ ওটা নয়, 50 নম্বর ভিডিও হয়ে গেছে, কিন্তু 50 নম্বর ব্লগ এখন হয়নি। 50 নম্বর ব্লগটা আশা করি একটু ইউনিক করার চেষ্টা করবো, ভালো করে কিছু করবো ডেইলি ব্লগের মধ্যেই কিছু দেখাবো ইউনিক। সাবস্ক্রাইব করে নাও প্লিজ, আর কিছু বলবো না। গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, টাটা।